আইসিটি ট্রেডার বাংলায় সবাইকে আবারও স্বাগতম। আমরা হাউ টু ফাইন্ড দ্য বেস্ট ট্রেড এন্ট্রি ইউজিং স্মার্ট মানি কনসেপ্ট অথবা আইসিটি কনসেপ্টের পার্ট 2 তে আসছি। আমরা পার্ট 1 এ আমরা দেখছি আসলে এন্ট্রি মডেল গুলা কিভাবে কি কোথা থেকে এন্ট্রি নিবেন। এখন আমরা পার্ট 2 তে আমরা লাইভ মার্কেটে কিভাবে এই এন্ট্রি মডেল গুলা কাজ করে সেগুলা নিয়ে দেখব এবং আসলে পারফেক্ট সেটআপ পারফেক্ট সেটআপের জন্য আপনার সবসময় আর কিছুই না। শুধুমাত্র রুল ফলো করা লাগবে। আপনি কখন, কোথায় এবং কি কারণে এই ৩ টা জিনিস যখন আপনার মাথার ভিতরে পুশ করে একটা ট্রেড নিবেন, তখন আপনি দেখবেন ওই ট্রেড গুলা অধিকাংশ ট্রেডই সাকসেস হইতেছে। এবং আমি তো বলছি কিছু সেট অফ রুলস থাকা লাগবে আপনার। আপনার কিছু সেট অফ রুলস থাকা লাগবে যেগুলা দিয়ে আপনি আইডেন্টিফাই করবেন যে আসলে আমি এইখান থেকে ট্রেড গুলা নিবো। এন্ট্রি গুলা আমার এইখান থেকে হওয়া উচিত। এইসব সেট অফ রুলস গুলা যদি না থাকে, ঠিক আছে? আপনার মাথার ভিতরে যদি আপনি প্রত্যেকটা ট্রেড নেয়ার সময় পুশ না করেন, আপনি কিভাবে ট্রেড নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন এবং কি কারণে নিচ্ছেন, তাহলে সাকসেস কখনোই আসবে না। আমরা দেরি না করে শুরু করি। আমরা আমাদের ফার্স্ট মডেলটা একটু দেখি। আমাদের ফার্স্ট এন্ট্রি মডেলটা আমরা একটু দেখি। যে আসলে আমার তো এট ফার্স্ট কি আইডেন্টিফাই করা লাগবে? আমার যে চেকলিস্ট আছে, চেকলিস্টের ভিতরে আমি কি বলছি? এট ফার্স্ট আইডেন্টিফাই করা লাগবে কোনো একটা লিকুইডিটি সুইপ। সেটা হতে পারে কোনো সেশনের হাই অথবা লো তে, কোনো ৪ ঘন্টার ক্যান্ডেলের হাই অথবা লো তে, অথবা ৪ ঘন্টার কোনো একটা জোনের হাই অথবা লো তে, অথবা ডেইলি ক্যান্ডেলের হাই অথবা লো তে, অথবা উইকলি ক্যান্ডেলের হাই লো, অথবা উইকলি জোন গুলার হাই লো তে। এগুলাতে আমার লিকুইডিটি থাকে। এখন এট ফার্স্ট আমার লিকুইডিটি গুলো আইডেন্টিফাই করলাম। তো এখন আমি সেশনের হাই অথবা লো এই ২ টাকে এজ এ লিকুইডিটি হিসেবে আইডেন্টিফাই করছি। তো আমি এশিয়ান সেশনের হাই এবং লো কে আমার লিকুইডিটি হিসেবে মার্ক করে রাখছি। তো এখন আমি দেখব যে এটা কোনটা সুইপ করে সবার আগে। তো সবার আগে আমি দেখতে পারতেছি আমার সেশনের লো টা সুইপ করতেছে এবং সবথেকে হাই প্রবাবিলিটি সেটআপ গুলো এইখানেই হয় যেখানে লিকুইডিটি সুইপ করার পরপরই লিকুইডিটি ভয়েড দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দেয়। তো সেটা কিভাবে কাজ করে একটু দেখি। লিকুইডিটি সুইপ আমার হয়েছে মাত্র। এখন আমার লাগবে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এখনো আমি চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে পাই নাই যেহেতু আমার লাস্ট হাই ছিল এইটা। এইটা তো আর ব্রেক হয়নি। যার কারণে এখনো আমি বলতে পারতেছি না যে ইটস এ চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমি মার্কেট আরো আইডেন্টিফাই করতেছি, দেখতেছি। মার্কেটে এই হাইটা স্মুথলি ব্রেক হয়েছে, রাইট? এই হাইটা যখন স্মুথলি ব্রেক হইলো, তখন আমি এইটাকে আইডেন্টিফাই করলাম এজ এ চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন আমার এইখানে কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এইখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখন আমার দেখতে হবে কি ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্ট করে কিনা। ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে সাথে সাথে তো আর আমি এন্ট্রি নিব না। আমার দেখতে হবে রেসপেক্ট করছে কিনা। হ্যাঁ, রেসপেক্ট করছে আমার সবগুলো। ১ম রুল লিকুইডিটি সুইপ, ২য় রুল চেঞ্জ অফ ক্যারেক্টার, ৩য় রুল রেসপেক্ট করছে। ৪র্থ আরেকটা রুল আছে সেটা হলো আমার টাইম। আমি কোন টাইমে ট্রেডটা নিতেছি। ঠিক আছে? তো এখন আমি দেখেন এটা দুপুর ১ টার সময়। বাংলাদেশ টাইম দুপুর ১ টার সময় আমি ট্রেড নিতেছি। তো সেই হিসেবে এটা আমার ট্রেড নেয়ার পারফেক্ট টাইম। আমি এখন এইখান থেকে একটা ট্রেড নেব। আমার ট্রেডের সেটআপ হবে এরকম। আমি এই লোটার হালকা নিচে, একটু নিচে রাখবেন। হয়তো স্লিপেজ এর কারণে অথবা আপনার স্লিপেজ এর কারণে অথবা আপনার আ স্প্রেড এর কারণে হালকা একটু গ্যাপ রাখবেন স্টপ লসে। তো আমি এইখান থেকে আমার ট্রেডটা প্লেস করি। ট্রেড প্লেস করে দেন আমার স্টপ লস হবে এইখানে আমার টেক প্রফিট। আমি এট ফার্স্ট আমার টেক প্রফিট হবে 1:1.5
যেটা হবে এইখানে 1:1.5 টা আমি একটু আরেকবার আইডেন্টিফাই করে নিই। এইটা হলো আমার 1:1.5, 1:1.5 আইডেন্টিফাই করছি। দেন জাস্ট 1:3 তে আমার বাকিটুকু রাখলাম। তো 1:1.5 এ আমি একটু মার্ক করে রাখি। মার্কেট ওইখানে ট্যাপ করলে আমি আমার হাফ হাফ অফ দ্য অ্যামাউন্ট বের করে নেব। ঠিক আছে? তো আমার ট্রেড এন্ট্রি এইখানে। ওকে। এখন জাস্ট দেখবো মার্কেট কিভাবে রেসপেক্ট করে এইগুলার। মার্কেট প্রত্যেকটা পিডিআর এ রেসপেক্ট করতেছে সুন্দরভাবে। আমার 50% বুক করার টাইম চলে আসছে কিন্তু। এখন আমি আমার 50% এখান থেকে বুক করব। 50% বুক করে রাখলাম। এবার বাকিটুকু আমি কি করব? আমি ব্রেক ইভেন দিয়ে বাকিটুকু জাস্ট হোল্ড করব। আমার ওভারঅল প্রফিট হয়ে গেছে। এইখানে এসে ব্রেক ইভেন দেয়া এবং পার্সিয়াল বুকের কারণটা কি একটু ভালোভাবে বুঝবেন। এখানে এসে ব্রেক ইভেন দেয়া এবং আমার পার্সিয়াল বুক করার কারণ হলো এইখানে একটা হাই আছে। এইখানে একটা হাই আছে না ইন্টারনাল লিকুইডিটি। এখন অনেক সময় হয় কি মার্কেট ইন্টারনাল লিকুইডিটি গুলা সুইপ করে আবার রিভার্সাল নিয়ে নেয়। তো যদি আপনি এইসব ইন্টারনাল লিকুইডিটি গুলাতে আপনি আহ, আপনি যদি হাফ প্রফিট বুক করেন এট লিস্ট কিছু না কিছু তো আপনার পকেটে ঢুকতেছে, রাইট? মার্কেট থেকে কিছু না কিছু আপনি পকেটে নিচ্ছেন। তো যখন ওই জিনিসটা নিয়ে নেবেন তখন আর আপনার মাথায় টেনশন থাকবে না যে না আমার এইখানে এত কিছু দেখা লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে, এত কিছু দেখার দরকার নেই। তো নরমালি আপনি ট্রেড নিছেন, ট্রেডটা 1:5 1:1.5 এ আসছে, আপনি পার্সিয়াল বুক করছেন এবং বাকিটুকু আপনি কি করছেন, স্টপ লস আপনার ব্রেক ইভেনে নিয়ে এসে আপনি জাস্ট রিস্ক ফ্রি হোল্ড করে রাখছেন। আপনার মাথায় কিন্তু আর টেনশনও থাকবে না। তো এখন আমরা আবার আমাদের সেকেন্ড সেটআপে যাব। এখন আমরা আমাদের নেক্সট মডেলে আসি। তো আমাদের নেক্সট মডেলটা হলো, এইখানে আমি কি দেখতে পারতেছি? আমি একটা ৪ ঘন্টার টাইম ফ্রেম দেখতেছি। সেখানে আমি দেখতে পারতেছি এইখানে একটা ক্যান্ডেলের বডি এবং আমার এক্সটার্নাল লিকুইডিটি আছে এইখানে। আমার আমার বড় টাইম ফ্রেমের লিকুইডিটিতে এটা মাথায় রাখবেন যে বড় টাইম ফ্রেমে ক্যান্ডেলের উইক এবং বডি বোথ সাইড লিকুইডিটি থাকে। ২ টাতে লিকুইডিটি থাকে। এখন আমাদের ২ টাই মার্কিং করা জরুরি। এখন জাস্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমার ক্যান্ডেলের লিকুইডিটিটা সুইপ হয় কিনা। এবং আপনি দেখতেছেন এটা একটা স্মুথ সুইপ। ট্যাপ করেই ক্যান্ডেলটা ট্যাপ করে আমার লিকুইডিটি সুইপ করেই সাথে, সাথে রিভার্সাল নিতেছে। নেয়ার পরে আমি ১ম এ ৪ ঘন্টা দেখলাম এবং এরপরে দেখলাম ১৫ মিনিট। দেখেন আমার টাইম ফ্রেম কম্বিনেশনটা লক্ষ্য করবেন। ১ম এ ৪ ঘন্টার টাইম ফ্রেমের লিকুইডিটি সুইপ দেখতেছি। দেন আমি আসলাম ১৫ মিনিটে যে আসলে ট্যাপ হয় কিনা, ট্যাপ হওয়ার পরে ক্যান্ডেলের মুভমেন্ট কেমন। তারপরে আমি আসবো ১ মিনিটে। ১ মিনিটে আসার পরে এখন আমি টাইমটা আমার মাথায় রাখতে হবে। এখন বাজে রাত ৯ঃ০০। এখনো আমার ট্রেড নেয়ার টাইম আছে। রাইট? তো আমার এইখানে কি লাগবে? একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। এখনো আমি চেঞ্জ অফ ক্যারেক্টার পাই নাই। আর আমার লাস্ট লো এইটা ছিল। এইটাতে তো স্মুথলি ব্রেক হয় নাই। এখনো আমি চেঞ্জ অফ ক্যারেক্টার পাই নাই। এখন আমার কারেন্ট লো এইটা। এই আমি চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি। এখন আমার যা লাগবে কি? এইখানে আমার তো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। রাইট? তো আমি এইখানে নরমালি আমাদের ফিবোনাচ্চি দিয়েও আমি কাজ করতে পারি।
আমি এখানে ফিবোনাচ্চি আঁকাইছি। ফিবোনাচ্চিটা কিভাবে আঁকাইলাম আপনারা দেখেন আরেকবার। ফিবোনাচ্চিটা হলো আপনি এই হায়ের থেকে লো পর্যন্ত আমি নিলাম। এখন আমার ইম্পোর্টেন্ট লেভেল হলো 70 to 79। আমি জাস্ট দেখবো এই পর্যন্ত মার্কেট রিট্রেস করে কিনা। তো মার্কেটে আমি আমার লেভেলে ট্যাপ পাইছি। এখন শুধু একটা রিজেকশন দেখা লাগবে। ইয়েস, রিজেকশন পাইছি। এখন আমি ট্রেড নিতে পারি। মানে আমার ট্রেড প্লেসমেন্টটা কিভাবে হবে দেখেন। তো আমি নরমালি শর্ট পজিশন এখান থেকে নিয়ে আমার স্টপ লস এইখানে। আমি টাইম কয়টা? আমার ৯টা ৪৬। তো এখন আমার ট্রেড নেওয়ার টাইম আছে। 1:3 রাখবো। আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এইখানে ইন্টারনাল লিকুইডিটিও আছে দেখতে পাচ্ছেন। তো সেই হিসেবে ঠিক আছে। অ্যান্ড আমার স্টপ লস আপনি এইখানেই কেন প্লেস করছি? এই হাইটাতে প্লেস করবো আমি আমার স্টপ লস। ওকে। 1:3 এবার 1:1.5 এ আমি জাস্ট মার্ক করে রাখবো যে মার্কেট ওইখানে গেলে আমি ব্রেক ইভেন দিব। বাকিটুকু 1:3 পর্যন্ত হোল্ড করব। ফিফটি পার্সেন্ট বুক অ্যান্ড ব্রেক ইভেন। তো আমি এখান থেকে সেল নিলাম। আমার স্টপ লস এইখানে, আমার টেক প্রফিট এইখানে। আমি এইখানে পার্শিয়াল বুক করব। আমার পার্শিয়াল বুকের টাইম চলে আসছে। এখন আমি পার্শিয়াল বুক করব। কিন্তু আমি 10 কন্ট্রাক্ট নিয়েছি এইখানে। আমি এখান থেকে 5 কন্ট্রাক্ট সেল করে দেব। বাকি 5 কন্ট্রাক্ট আমার থাকবে এজ এ ব্রেক ইভেন। তো আগেরটা আমি এজ এ লিকুইডিটি হিসেবে ধরছিলাম আমার এশিয়ান লো। আর এখন আমি আমার লিকুইডিটিটা ধরছি আমার 4 ঘন্টার লিকুইডিটি। আমার 4 ঘন্টার লিকুইডিটি পুল থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করছে। দেন মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে। দেন আমি আমার ট্রেড প্লেস করছি। 4 ঘন্টার লিকুইডিটি সুইপ হইলো। দেন মার্কেট এইখানে লো ব্রেক করতে পারিনি। এইখানে ফার্স্ট এই যে এই লোটা স্মুথলি ব্রেক করলো। চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি। এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। যার কারণে আমি আমার ফিবোনাচিটা নিছি। এইখানে আমি আমার ফিবোনাচিটা মার্ক করছিলাম এই লো থেকে হাই পর্যন্ত। মার্কেট 70 to 79 লেভেলে আসলে আমি আমার সেল নিব। এখন আপনি আমার ফিবোনাচির সেটিংটা দেখতে পারেন। আমার ফিবোনাচি সেটিংটা হলো এই। তো সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমার ফিবোনাচি এর সবকিছু এখানে দিয়ে রাখলাম। তো ফিবোনাচি শুধুমাত্র 70 to 79 লেভেল এবং ফিবোনাচিতে যে আসলে কি ক্যালকুলেশন করবেন এটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও আমার সামনে থাকবে। তো সেটার জন্য ওয়েট করেন সবাই। এবং তো এইটাই ছিল আমার ওভারঅল আমাদের এ প্লাস এন্ট্রি মডেল। এ প্লাস এন্ট্রি মডেল গুলা। এইসব মডেল গুলা আসলে 70 to 80% অ্যাকুরেসি হোল্ড করে। আপনার শুধুমাত্র রুল ফলো করা লাগবে। আর কিছু না। স্ট্র্যাটেজিক্যালি আপনি রুল গুলা ফলো করবেন। আপনার প্রফিট হইতে আপনি বাধ্য। ঠিক আছে? আপনি ব্যাক টেস্ট করেন, নিজে ব্যাক টেস্ট করেন যে আমি যেগুলো কথা বলতেছি এগুলো আসলে গুজব কিনা। আপনি প্রিভিয়াস মার্কেটে যান নিজে দেখেন। আসলে আমি যে কথাগুলা বলি এই কথাগুলো প্রত্যেকটাই মিনিংফুল। ঠিক আছে? প্রত্যেকটা ট্রেড এন্ট্রি মিনিংফুল। আমি প্রত্যেকটা ট্রেড কেন নিতেছি, কোথা থেকে নিতেছি, কোন টাইমে নিতেছি আমি এক্সপ্লেনেশন দিতে পারি। আপনি কি পারেন? আপনি নিজের বুকে হাত রেখে জিজ্ঞেস করেন আপনি কি এটা পারেন কিনা? ঠিক আছে? আপনি যদি এটা পারেন তাইলে ইটস ওকে।
আপনি অনেক ভালো ট্রেডার, আমি মেনে নিছি। বাট আপনি যদি এখনো না পারেন এই জিনিসগুলা, তো এইগুলো জিনিসগুলা নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করা শুরু করেন। আপনি এজ এ ট্রেডার এট ফার্স্ট আপনার রুল সেট করা জরুরি। ট্রেডিং ইজ এ গেম অফ ডিসিপ্লিন। ঠিক আছে? ডিসিপ্লিন থেকে আপনি এক ফোঁটা দূরে সরে যাবেন, আপনার লস হওয়া শুরু হবে। আপনার মাইন্ডসেট কন্ট্রোল এ থাকবে না। অনেক প্রবলেম হবে। তো আশা করি আ ভিডিওটা দেখে সবাই পছন্দ হইছে এবং তো সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কেউ করেন না। সবাই ভিডিও দেখেনই শুধু বাট কেউই সাবস্ক্রাইব করেন না। এবং আমাদের কোর্সের ব্যাপারে যেটা বলতেছিলাম, তো যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আসলে কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। তো সবাই দেরি না করে এখনই জয়েন করলে আসলে আপনার জন্যও সুবিধা। লাইভ ক্লাস জয়েন করতে পারবেন। যদি লেট করেন পরে রেকর্ডিং ক্লাস দেখে আপনার করতে হবে। এতটুকুই শুধু পার্থক্য আর কিছুই না। তো এতটুকুই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।